পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব বাবাই দাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয়গুরু জানায়। একদিন এক দাদা শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে বললেন, আমার পরিবার একেবারে এলোমেলো হয়ে গেছে। পরিবারে কোনো সুখ শান্তি নেই। কেউ কারো সাথে কথা বলে না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, জায়ে জায়ে ঝগড়া করে, মা ছেলে ঝগড়া করে। কেউ কাউকে যেন সহ্য করতে পারে না। পরিবারে কিভাবে শান্তি ফিরে আসবে আপনি আর এর উপায় বলে দেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, শুনুন, পরিবারে শান্তি আনার জন্য সকলে মিলে একসাথে খেতে বসবেন। দিনের বেলায় সময় নাও পেতে পারেন, কিন্তু রাত্রিবেলা সকলে একসাথে বসে খাবার খাবেন আর খুব গল্প করবেন। হাতের এঁঠো শুকিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। আর দুবেলা সময় মতো প্রার্থনা করবেন। ভোরের বেলা ইষ্টভীতি করবেন আর প্রতিদিন দুবেলা আধ ঘন্টা করে নাম করবেন। এইভাবে চলতে থাকুন। তারপর সেই দাদাটি এই কথা শুনে বাড়ি ফিরে গেল। তার কিছুদিন পর সেই দাদা আবার দেওঘরে এলেন এবং শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে বললেন যে আমার পরিবার খুব শান্তিতে আছে, আর কোনো অশান্তি নেই, আমরা সকলে খুব ভালো আছি। এই কথা শুনে আচার্যদেব খুব খুশি হলেন। তাই আমরা এটাই জানলাম যে আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে যদি ঠিক মতো চলতে পারি তাহলে আমরা সকলেই ভালো থাকব এবং আমাদের পরিবারও শান্তিতে থাকবে। জয় গুরু।